সেই বিল অনেকেরই তার চেয়ে 3 থেকে 4 গুণ বেশি বিল আসছে। হঠাৎ এই ভুতুরে বিলের কারণ কি বলে মনে হয়? আরেকটা বিষয় যে বলতে চাচ্ছি যে গত 3 আগস্ট সোমবার বিদ্যুৎ বিভাগ থেকে বলা হয়েছিল ইতোমধ্যে যেই বিদ্যুৎ বিলের অভিযোগগুলো এসেছিল সেই অভিযোগগুলো সরকার পর্যবেক্ষণ করে সমাধান করেছে। এখন এগুলো নিয়ে অপপ্রচার চালাচ্ছে কিছু গোষ্ঠী। এই অপপ্রচার নিয়ে কি বলবেন? এটি তারা তাদের বিদ্যুৎ বিভাগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে তারা জানিয়েছিলেন গত 3 আগস্ট। কেন আসলে এই বিদ্যুৎ বিলের এই অবস্থা বা এর কারণ কি মনে হয়, বা কারা অপপ্রচার আসলে করছে? প্রথম কথা হলো বিদ্যুৎ কি আছে? মানে এমন একটা কথা বলে আমরা বিদ্যুৎ দিয়ে দিছে আপনাদেরকে টাকা দিচ্ছে না, এরকম একটা ভাব আর কি। অনেস্টলি স্পিকিং, বিদ্যুৎ ঢাকা শহরে বিদ্যুৎ হিউজ কারেন্ট যাচ্ছে, বিদ্যুৎ যাচ্ছে। আপনি বলেন লোকাল এলাকায় তো বিদ্যুৎ আসে কি রে, সন্দেহ আছে। আপনি এক হলে বিদ্যুৎ দিতে পারতেছে না, মানুষ অতিষ্ঠ। 2 নম্বর, আমাদের উপদেষ্টা সাহেব একজন মকারি করলো, একজন উপদেষ্টা যে ইলেকট্রিক চুলা বাড়াইছে এই জন্য আবার গ্যাস নাই। এটা মানে এটা কোনো একটা কথা হলো? মানুষের সাথে মকারি করার তো দরকার ছিল না। কমপ্লিটলি আমি যদি বলি এই গভর্নমেন্টের একটা যদি ফেইলিওর মিনিস্ট্রিং থাকে সেটা হচ্ছে আমার জ্বালানি মিনিস্টার। সিন্স গভর্নমেন্ট আসছে এটা দেখেন, FSRU উনি আমি বলি, আপনি যদি পার্লামেন্টের বক্তব্যগুলো ওই সময় শোনেন, আমাদের আগস্ট পর্যন্ত আমাদের রিজার্ভ আসতেছে ভাই। আপনিও যদি দেখেন ওই সময় পার্লামেন্টে আমরা যখন ধরলাম জ্বালানি নিয়ে, যে জ্বালানি সংকট, বলতেছে ঠিক আছে এই মাসে কেটে যাবে, এটা একটা মানে গুজব চলছে, মানুষ লাইন ধরে দাঁড়াচ্ছে আর্টিফিশিয়ালি, আমাদের গ্যাসের কোনো সমস্যা নাই, আমরা আগস্ট পর্যন্ত ওকে, এবং আমাদের আসতেছে লাইনে। তাহলে আগস্ট মাস এখনো শেষে হয় নাই, আপনার বিদ্যুৎ এই গ্যাস শেষ হয়ে গেলো কেমনে? 50%-এর বেশি এখন যে আমাদের যে কোম্পানিগুলো আছে তারা উৎপাদন করতে পারছে না, কেউ ভয় বলতেছে না। হোয়াট ইজ দিস? গতদিন আমি একটা FBC এর একজন আসছেন, উনি একটা প্রেজেন্টেশন করতেছিল আমাদের এখানে, বলছে ভাই আমার ফ্যাক্টরি রানিং এতগুলো বন্ধ হয়ে আসছে, আমরা গ্যাস সাপ্লাই দিতে পারছি না, তাহলে আমাদের প্রোডাক্টগুলো ডেলিভারি হবে না, আপনার গার্মেন্টসের তাহলে আপনার রেশিও কমে যাচ্ছে। তার মানে তারা বেশি টাকা দিয়েও নিতে চাচ্ছে, তাও দিতে পারতেছে না। তার মানে আপনি গ্যাস সংকট তৈরি করেছেন এবং বিদ্যুৎ উৎপাদন অনেক কমে গেছে, যেটা আপনি স্বীকার করতেছেন না। ডক্টর আতিক মুজাহিদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন আগামী 2-3 দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে। আমি বলি অনেক কিছু তো বলে ওনারা। আজকে যদি মানে ওনারা জ্বালানি সচিব কাজকে পরিবর্তন করলে, এটার মানে হচ্ছে তারা এখানে সমস্যা আছে। যদি ভালোই থাকতো তাহলে জ্বালানি সচিবকে একটু আগে অর্ডার দেখলাম, তাহলে অর্ডার করলো কেন? তাহলে অবশ্যই একজনের দোষ আরেকজনের চাপাচ্ছেন। কমপ্লিটলি মিসম্যানেজমেন্ট হচ্ছে এবং ওনারা ফেইলিং করতেছে। এই মিনিস্ট্রিটা বাংলাদেশের মানুষের একদম জ্বালানি, যেটা একদম খাওয়ার সাথে সাথে যেরকম লাগে, বিদ্যুৎ লাগে, আপনাকে বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায় আপনি চালাইতে পারবেন না, অনেক কিছু প্রতিষ্ঠান চলবে না, গ্যাস না দিলে রান্না বাড়িতে হবে না। সো এইগুলার ব্যাপারে কমপ্লিটলি। 2 নম্বর যেটা হয়েছে, ভুতুরে বিল তো দিছেন, আপনি আবার থ্রেটও করেন। মানে আর কি পাইছেন? মানে গেছে গেছেন স্টাইল। এটা তো আমরা পরে শুনলাম নাকি ওই অ্যাডমিন যে চালাইতো সে নাকি ছাত্রলীগে। যাই হোক, এখন আমাদের বুঝ দিলেন, ধরলাম যে ছাত্রলীগের ছেলে ছিল, সে অ্যাডমিন করেছে, আবার কালবেলা যেমন অ্যাডমিন থেকে পোস্ট করে শেখ হাসিনার বক্তব্য, এরকম অসংখ্য জায়গা আছে। পার্টিকুলারলি এইরকম থ্রেটিং ল্যাঙ্গুয়েজ করা যাবে না। আপনি একটা সার্ভিস দিতেছেন, সার্ভিস দিলে আপনার প্রাইভেট প্রতিষ্ঠানগুলো স্যার বলে, আর গভর্নমেন্ট প্রতিষ্ঠান আমাদের টাকায় দিয়ে আমাদের প্রতিষ্ঠান চলে, আর আমাদের জনগণকে থ্রেট করে, আর যারা গুজব চালাচ্ছেন। আরেকটা কথা বলি, পল্লী বিদ্যুতের কথা বলে, আমাদের কুড়িগ্রাম সাপোজজন মানুষজন বিদ্যুৎ পায় না। এই একটা লোক যদি যায় এই টেবিল থেকে ওই টেবিল, ওই টেবিল থেকে ওই টেবিল, এই লোকটা হচ্ছে একটা মানে হাল চাষ করে একটা মানুষ, তার বিল আসছে ধরেন 5,000 টাকা। এখন সে তো অস্থির হয়ে গেছে, কারণ সে ইনকাম নাই, তার তো চলবে কেমনে সে? তো এইরকম একটা পরিস্থিতিতে আপনি বলছেন আমরা বলে দিছি আপনারা ওখানে ভুতুরে বিল, কয় পার্সেন্ট লোকে ভুতুরে বিল ঠেকাইতে পারবেন? এটা গড়ে সবার বৃদ্ধি পাইছে। এটা যদি স্ট্র্যাটেজি থাকে টাকা নেওয়া, সেটা ভিন্ন কেস, বাট কমপ্লিটলি আনফর্চুনেট। এটা মানুষের, এটা জনগণের একটা ভোগান্তি হচ্ছে। এটা ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল করা উচিত, হু আর দ্য রেসপন্সিবল পারসন ফার্স্ট অফ অল। সেকেন্ড হলো বিদ্যুৎ সংকট কতটুকু, এটা ক্লিয়ারলি বলা উচিত। 3 নম্বর, LNG বলেন আর তেল বলেন, কতটুকু পিওরলি আসে আর কতটুকু নাই সেটা জানানো দরকার।